যারা সরকার তোয়াক্কা করুক আর না করুক, সার্টিফিকেট দিক আর না দিক, লাথি মারি তোদের ওই সার্টিফিকেটে, তোরা সমর্থন করিস আর না করিস, লাথি মারি তোদের সমর্থনে। আল্লাহ আল্লাহ রসুলের দ্বীনের জন্য আমরা ভিক্ষা করে হইলো, হাত পা ধরে হলো, রাতের বেলায় কান্না করে হলো, না খেয়ে থাকলো, শুধু ডাল খেয়ে হলো, শুধু ভাত পানি দিয়ে লবণ ছাড়া ছেনে খেয়ে হলেও আমরা এই কোরআনের ময়দান ছাইরা, হাদিসের ময়দান ছাইরা, সাহাবীর মুহাব্বত দ্বীন নামক আমানতকে ছাইরা যাইতে পারবো না। দোস্ত, এই ফারুকিয়া মাদ্রাসায় আমি পড়েছি এক সময়। ফারুকিয়া মাদ্রাসা আপনাদের তো আয়ত্তের মধ্যে যায়, খবর নিয়েন। বয়রা ফারুকিয়া মাদ্রাসায় মুফতি ইলিয়াস জাহানাবাদী সাহেব হুজুর থাকা অবস্থায় এমনও দিন গেছে আমাদের আজকে দুপুরে খাবারের ব্যবস্থা নাই। কই মাদ্রাসা ছাইরা একটা ছেলেও যায় নাই। কেউ যদি চাউল পাঠায়, কেউ যদি ডাউল পাঠায়, তাহলে রাতের বেলায় খাবারের ব্যবস্থা হবে, তা না হলে হবে না। সব ছাত্রগুলো সারা দিন না খাওয়া, আসরের পরে হুজুর নামাজ পড়ায় বলছে কেউ চাউল দিল না, ডাউল দিল না। চলো সবাই মিলে আল্লাহ পাকের কাছে দোয়া করি, 100 বার করে পড়ো ইয়া কাদিয়াল হাজাত। আমরা আমল করছি, কান্নাকাটি করছি, সারা দিন না খাওয়া। বাপ কয় টাকা দেয়, তা তো দিয়ে যাওয়ার পরে 1 সপ্তাহ সে টাকা টিকে না। কর্জ করার কি আর ক্ষমতা আছে ওই সময়? আল্লাহ, সব বিকেল বেলায় কান্নাকাটি করছি, রাতের বেলায় দেখি এমন বৃষ্টি আল্লাহ নামাইছে বিয়ে বাড়িতে, বিয়ে বাড়ির সব কিছু তছনছ হয়ে গেছে, মেহমান আসে নাই, খাবার সব থাইকে গেছে। সাইড ডেক এইরকম বড় বড় কাচ্চি বিরিয়ানির ডেক আইনা আমাকে দিয়ে গেছে, কিন্তু সারাদিন তো কষ্ট করা লাগছে। এমন একদিন না, বহুত দিন হয়েছে না খেয়ে থাকা লাগছে। রাতের বেলাও শুধু ভাত দিছে ডাউল দিয়া। ফরিদাবাদ মাদ্রাসায় আমরা দেখছি এমন ভাত দেয়, যেই ভাত খাইলে, যেই ভাত আপনি গরম ভাতটা শুধু খাইতে পারবেন না, এটা আপনার পানি দিয়ে ধুয়ে তারপরে খাওয়া লাগবে। কি মান বোঝেন? কিন্তু মাদ্রাসা ছাইরা 5000 6000 ছাত্রের রান্না 2 বেলা হইতেছে। আমি নিজে সাক্ষী। দাওরার বছর সিলেটের এক এমপি আসছে, এমপি আইসা বলতেছে যে হুজুর আপনাদের মাদ্রাসায় ছাত্রদের কয় বেলা খাবার দেওয়া হয়? হুজুর বলতেছে 2 বেলা খাবার দেওয়া হয়। ছাত্র কত? বলে 5500। আচ্ছা, 5500 ছেলের খাবার 2 বেলা, মানে হইল আপনারা প্রায় 11000 মানুষের খাবার 2 বেলা দেন। আপনাদের ইনকাম সোর্স কি? বলে কোনো ইনকাম সোর্স নাই, আসমানের দিকে তাকায়া থাকি, আল্লাহ পাক আওয়ামদের, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, দোকানদার, গরিব মানুষ, তাদেরকে আল্লাহ ধরে ধরে মাদ্রাসায় পাঠায়, তো তারা দেয়, রব আমাদের ব্যবস্থা করে। আগামীকালকের ব্যবস্থা কি হবে জানি না। এভাবেই আজকে 50 বছরের উপরে এই মাদ্রাসা চলতেই আছে। আমি বলছিলাম ইসলাম এই জমিনে যদি পালন হয় তো ইসলাম শক্তিশালী হয়ে দাঁড়িয়ে যাবে, আর যদি পালন না হয় এই জমিন থেকে বিদায় নিয়ে অন্য জমিনে যায় ইসলাম দাঁড়া যাবে। আল্লাহ বলেন ওয়াইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম আও কামা ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা। যদি তোমাদেরকে দিয়া কাজ না হয়, ওয়াইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, এই জাতি পরিবর্তন করে অন্য জাতি দিয়া বদল করে দিবে। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না, তারা তোমাদের মতো হবে না। তারা দিন মানবে, তারা দিনের উপরে থাকবে। তুমি শুধু মুসলমানের ঘরে জন্ম নিছো, এতটুকুই তুমি বিশাল খুশি। দিনের উপরে আসতে চাও না, মসজিদ মাদ্রাসা বানাইতে চাও না। তোমার দরকার ক্ষমতা, তোমার দরকার টাকা, তোমার দরকার ইজ্জত, তোমার দরকার হইল দুনিয়ার সম্মান, মানুষের বাহবা। না দোস্ত, না 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 না, তোমার দরকার দিন, তোমার দরকার ইসলাম। কারণ খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা এমন এক জাতি যেই জাতিকে আল্লাহ কেবলমাত্র ইসলামের দ্বারাই সম্মানিত করছে। সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া মুসলমানের সম্মান আর কোনো কিছুতে নাই।
এই কথাই শেষ কথা, এই কথাই ফাইনাল কথা। আপনি যেই দিকে যায় সম্মান খুঁজবেন শেষ পর্যন্ত বেইজ্জতি, অথবা মাঝপথে বেইজ্জতি, অথবা শুরুতে বেইজ্জতি। আর ইসলাম দিয়ে যদি আপনি সম্মান খুঁজেন, জিন্দেগিতে যতই বেইজ্জতি আসুক, আল্লাহর কাছে আপনি ইজ্জতওয়ালা, নবীর কাছে আপনি ইজ্জতওয়ালা, মৌতের সময় আপনি ইজ্জতওয়ালা, কবরে যায় আপনি ইজ্জতওয়ালা, হাসরের ময়দানে আপনি ইজ্জতওয়ালা, জান্নাতে যায় অনন্ত অসীমকাল আপনি ইজ্জতওয়ালা। নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। বলেন আমাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন দুনিয়ার ক্ষমতার দ্বারা না ইসলামের দ্বারা, টাকা পয়সার দ্বারা না ইসলামের দ্বারা। ইসলামের দ্বারা নিঃসন্দেহে আল্লাহ সম্মানিত করেছেন। ইসলাম কোথায়? স্কুলে তো কই ইসলাম নাই, ইসলাম হেফাজতের আমল নাই, কোরআন তেলাওয়াতের আমল নাই, দাড়ির আমল নাই, টুপির আমল নাই। অনেক ভাই দিন এমন ভুল বুঝা বুঝছে, সাহাবী বিরোধী দিন বুঝছে, তাবেঈ বিরোধী দিন বুঝছে, বলে হুজুর এই দাড়ির মধ্যে তো ইসলাম নাই। আছে এরকম কথা বলতেছেন না? বলেন দাড়ির মধ্যে ইসলাম নাই এমন কথা বললে ওয়ালা মানুষ আমাদের সমাজে আছে? আছে ভাই? আচ্ছা দাড়ির মধ্যে ইসলাম নাই, তুমি 1400 বছর পরে এই মসলা বুঝছো, কিন্তু নবীর সাহাবীরা বুঝে নাই। 1.5 লক্ষ সাহাবীর মধ্যে একজন সাহাবীর নাম পারলে ওরা বলুক যে সেই সাহাবী দাড়ি ক্লিন শেভ করেছে, অথবা দাড়ি এক মুষ্টির নিচে ছাটছে, এমন একজন প্রমাণও দেখানো যাবে না। তাইলে সাহাবী দিন বুঝছে যে দাড়ি রেখে দিন পালন করতে হয়, আর আপনি কি গুড়ার ডিমের দিন বুঝছেন যে আপনি বলেন যে দাড়ির মধ্যে ইসলাম নাই? আছে? না থাকলে সাহাবী কেন মানলো? না থাকলে 1,24,000 পয়গম্বরের সবাই কেন সুন্নতি দাড়ি রাখলো? দাড়ির মধ্যে ইসলাম নাই আপনি বলেন, টুপির মধ্যে ইসলাম নাই আপনি বলেন। ইসলাম যদি এমন গোজামিল ইসলাম বুঝেন, উল্টো পাল্টা ইসলাম বুঝেন, তা পালন করবেন কি গুড়ার ডিম? পালনই তো করতে পারবেন না, আগার মাথা খুঁজে পাইবেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই পুরা ভারতবর্ষের মানুষের উপরে এমন এক নিয়ামত দিছে, যেই নিয়ামতের নাম হলো এই কওমি মাদ্রাসা। আল্লাহর মেহেরবানিতে কওমি মাদ্রাসার বদৌলতে সব দেশের সব সরকার সব সময় চিন্তা করছে, ষড়যন্ত্র করছে এই মাদ্রাসাগুলো বন্ধ থাকুক, এই মাদ্রাসাগুলো না হোক, কিন্তু আল্লাহ পাক আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, নিজ কুদরতে আল্লাহ এই মাদ্রাসাগুলোকে কোনো না কোনো ভাবে দাঁড় করাই দেয়। বলেন এই মাদ্রাসা করতে সরকার কয় হাজার টাকা বাজেট দিছে? জায়গা সরকার কিনে দিছে, মাদ্রাসা সরকার করে দিছে, আপনারা আওয়ামরা দিছেন, কোন আল্লাহর বান্দা জমি দিয়ে দিছে? হ্যাঁ, আর একজন হুজুর মুফতি জিয়াউর রহমান সাহেব, উনি উনার রাত দিন মাটি করে উনি পরিশ্রম করে গেছেন, ছাত্ররা ওনার সাথে সহযোগিতা করছে। এই চার দলের মেহনতে আল্লাহ পাকের মেহেরবানিতে এই মাদ্রাসা দাঁড়ায় গেছে। সরকার চাইল না, বদ্দিনেরা চাইল না, রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্র চাইল না, চাইলো কে? আওয়াম আওয়াম মুমিন মুত্তাকিরা চাইছে, তো এই প্রতিষ্ঠান দাঁড়ায় গেছে। এই প্রতিষ্ঠানের কাজ কি দেখা দিলে আপনারা বুঝতে পারবেন এই প্রতিষ্ঠানের কাজ কি। শুরুর কথাই কাজ, সেটা হইল যেই দিন আমাদের কাছে আল্লাহ আল্লাহ রসুল রেখে গেছে, এই দিন নামক আমানতের হেফাজত করা, এই দিন নামক আমানতের হেফাজত করা। এই জন্য এই ছোট্ট কথা আপনারা না বুঝলে কি হবে? ব্রিটিশরা বুঝছে দোস্ত, আমেরিকা বুঝছে। এই জন্য ভারতের কোন দেশে, আপনি ভারতের জমিনের দিকে তাকান, ভারতের কোন কওমি মাদ্রাসা সরকারে চালায়? বাংলাদেশের কওমি মাদ্রাসা সরকার চালায়? আরে কথা বলেন, চালায়? পাকিস্তানের কওমি মাদ্রাসা সরকার চালায়? চালায় না। আফগানিস্তানে 21 সাল পর্যন্ত কওমি মাদ্রাসাগুলো সরকার চালাইতো। পৃথিবীতে একটা রাষ্ট্র আফগান ছাড়া বর্তমানে দেখাতে পারবেন না যেইখানে কওমি মাদ্রাসাগুলো সেই দেশের সরকার চালায়। কেন চালায় না? তাগুতের দুনিয়া চলছে, তাগুতের সাম্রাজ্য চলছে। সমস্ত তাগুতেরা চায় সুন্নাতওয়ালা, নবীওয়ালা, সাহাবীওয়ালা মাদ্রাসায় জমিনে রাখতে দিবে না তারা। আর আল্লাহ পাক কিছু দিনদার মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা মানুষ এই জমিনে তৈরি করে দিছে, যারা সরকার তোয়াক্কা করুক আর না করুক, সার্টিফিকেট দিক
দিক আর না দিক, লাথি মারি তোদের ওই সার্টিফিকেটে। তোরা সমর্থন করিস আর না করিস, লাথি মারি তোদের সমর্থনে। আল্লাহ আল্লাহ রসুলের দ্বীনের জন্য আমরা ভিক্ষা করে হইলো, হাত পা ধরে হলো, রাতের বেলায় কান্না করে হলো, না খেয়ে থাকলো, শুধু ডাল খেয়ে হলো, শুধু ভাত পানি দিয়ে লবণ ছাড়া ছেনে খেয়ে হলেও আমরা এই কোরআনের ময়দান ছাইরা, হাদিসের ময়দান ছাইরা, সাহাবীর মুহাব্বত দ্বীন নামক আমানতকে ছাইরা যাইতে পারবো না। দোস্ত, এই ফারুকিয়া মাদ্রাসায় আমি পড়েছি এক সময়। ফারুকিয়া মাদ্রাসা আপনাদের তো আয়ত্তের মধ্যে যায়, খবর নিয়েন। বয়রা ফারুকিয়া মাদ্রাসায় মুফতি ইলিয়াস জাহানাবাদী সাহেব হুজুর থাকা অবস্থায় এমনও দিন গেছে আমাদের আজকে দুপুরে খাবারের ব্যবস্থা নাই। কই মাদ্রাসা ছাইরা একটা ছেলেও যায় নাই। কেউ যদি চাউল পাঠায়, কেউ যদি ডাউল পাঠায়, তাহলে রাতের বেলায় খাবারের ব্যবস্থা হবে, তা না হলে হবে না। সব ছাত্রগুলো সারা দিন না খাওয়া, আসরের পরে হুজুর নামাজ পড়ায় বলছে কেউ চাউল দিল না, ডাউল দিল না। চলো সবাই মিলে আল্লাহ পাকের কাছে দোয়া করি, 100 বার করে পড়ো ইয়া কাদিয়াল হাজাত। আমরা আমল করছি, কান্নাকাটি করছি, সারা দিন না খাওয়া। বাপ কয় টাকা দেয়, তা তো দিয়ে যাওয়ার পরে 1 সপ্তাহ সে টাকা টিকে না। কর্জ করার কি আর ক্ষমতা আছে ওই সময়? আল্লাহ, সব বিকেল বেলায় কান্নাকাটি করছি, রাতের বেলায় দেখি এমন বৃষ্টি আল্লাহ নামাইছে। বিয়ে বাড়িতে, বিয়ে বাড়ির সব কিছু তছনছ হয়ে গেছে, মেহমান আসে নাই, খাবার সব থাইকে গেছে। সাইড ডেক এইরকম বড় বড় কাচ্চি বিরিয়ানির ডেক আইনা আমাকে দিয়ে গেছে, কিন্তু সারাদিন তো কষ্ট করা লাগছে। এমন একদিন না, বহুত দিন হয়েছে না খেয়ে থাকা লাগছে। রাতের বেলাও শুধু ভাত দিছে ডাউল দিয়া। ফরিদাবাদ মাদ্রাসায় আমরা দেখছি এমন ভাত দেয়, যেই ভাত খাইলে, যেই ভাত আপনি গরম ভাতটা শুধু খাইতে পারবেন না, এটা আপনার পানি দিয়ে ধুয়ে তারপরে খাওয়া লাগবে। কি মান বোঝেন? কিন্তু মাদ্রাসা ছাইরা 5000 6000 ছাত্রের রান্না 2 বেলা হইতেছে। আমি নিজে সাক্ষী। দাওরার বছর সিলেটের এক এমপি আসছে। এমপি আইসা বলতেছে যে হুজুর, আপনাদের মাদ্রাসায় ছাত্রদের কয় বেলা খাবার দেওয়া হয়? হুজুর বলতেছে 2 বেলা খাবার দেওয়া হয়। ছাত্র কত? বলে 5500। আচ্ছা, 5500 ছেলের খাবার 2 বেলা, মানে হইল আপনারা প্রায় 11000 মানুষের খাবার 2 বেলা দেন। আপনাদের ইনকাম সোর্স কি? বলে কোনো ইনকাম সোর্স নাই। আসমানের দিকে তাকায়া থাকি, আল্লাহ পাক আওয়ামদের, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, দোকানদার, গরিব মানুষ, তাদেরকে আল্লাহ ধরে ধরে মাদ্রাসায় পাঠায়, তো তারা দেয়, রব আমাদের ব্যবস্থা করে। আগামীকালকের ব্যবস্থা কি হবে জানি না। এভাবেই আজকে 50 বছরের উপরে এই মাদ্রাসা চলতেই আছে, এভাবে চলতেই আছে আমাদের মাদ্রাসাগুলো। উনি বলেন আমি বিশ্বাস করি না। বলে আপনার একটু পরেই বিশ্বাস হবে। রাতের বেলা আসছে ছাত্র, প্রায় 1টার সময়, আমরা পিছন পিছন কয়েকজন হাঁটতেছি। উনি যাওয়ার সময়ই বলতেছে হুজুর আমি এই কয় লাখ টাকা দিয়ে গেলাম। তো হুজুর বলতেছে এই যে এইভাবেই ব্যবস্থা হয়। বিশ্বাস কারোরই হয় না, আল্লাহ কারোরে না দিয়ে এইভাবে ব্যবস্থা করে। এভাবেই চলছে ভাই, এভাবেই চলছে দুনিয়াব্যাপী। সবচেয়ে মজলুম, দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা, দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা যেখানে সহি তালিম, সহি কোরআন হাদিসের উপরে আমল হইতেছে, সেই জায়গাটা সারা পৃথিবীর সব রাষ্ট্রের কাছে সবচেয়ে অবহেলিত। এই জিনিস আপনারা যদি বিশ্বাস নাও করেন, সমর্থন আমার সাথে নাও করেন, এইটা বাস্তব, একদম সত্যি কথা। আপনারা বাস্তবতার সাথে মিলায়া দেখেন। তো এই মাদ্রাসা বছরের পর বছর এভাবে চলছে, কারণ বলছিলাম আল্লাহ পাকের দিন হারিয়ে যাবে না, আল্লাহ পাকের দিন হারায়া যাবে না। কোটিপতির সন্তান বদ্দিন হয়ে গেছে, আর গরিব ঘরের সন্তান এইখানে ঢুইকা দাঈ ইলাল্লাহ হয়ে গেছে। এখন দেশ বিদেশে হাজার হাজার মানুষ তার হাতে কালেমা পড়ে মুসলমান হইতেছে। মানে আপনারা টিভির মুসলমানের খবর শুনে কইেন না, টিভির মুসলমান হয় এই খবর আমি বলছি না। আমি বলছি হলো আমাদের কওমি মাদ্রাসা ওয়ারাসাতুল আম্বিয়ার কাজ তো দিনের সব কাজের মধ্যে আছে। এই কওমি মাদ্রাসার কিছু ছেলেরা পাহাড়ি অঞ্চলে হিন্দুদের মাঝে পঞ্চগড়ে, দিনাজপুরে যায়া কালিমের দাওয়াত দেয়। এইটা ফেসবুকে আসা নিষেধ, এইটা ইউটিউবে আসা নিষেধ। আসলে বাতিলরা, খ্রিস্টান মিশনারিগুলো টের পায়,
কোন জায়গায় হুজুররা না খায়া রাতের পর রাত দিনের পর দিন মেহনত কইরা দাওয়াত দিতেছে, ওই এলাকায় কোন কোন হুজুর গেছিল তাদেরকে মামলা দেওয়া লাগবে। বাংলাদেশের জুবায়ের সাহেব আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসার সন্তান, বলেন কয় টাকা হুজুর পায়? হুজুরের কি স্বার্থ আছে? হুজুরের কাজ একটাই, শুধুমাত্র হিন্দুদেরকে কালিমা পড়া পড়া মুসলমান বানায়। আল্লাহ, হুজুর এই অপরাধে বছরের পর বছর জেল খাটছে। আমরা হুজুরের অল্প সোহবতে থাইকেও, আমিও একদিন গেছিলাম এই যে চট্টগ্রামের ওইদিকে এক জেলায় গেছিলাম, এই কুরবানির পরে, মানে 2 মাসটা 3 মাস হয়েছে। আমার মতো গোলামের হাতে 59 জন কালেমা পড়ে মুসলমান হয়েছে। একজন মুসলমান হইলে দুনিয়ার সব টিভিতে দেখাইছে, কত কোটি টিভি চলে আর কত কোটি মানুষে জানে। দুনিয়ার সব মানুষ দেখলে আমার কোনো সওয়াব আছে? কিন্তু দুনিয়ার কেউ দেখে নাই, আল্লাহ দেখলে তো হয়ে গেছে। তো ওয়ারাসাতুল আম্বিয়ার একটা কাজ হইল, ওই পাহাড়ি অঞ্চলে যায় না খায়া খায়া আলহামদুলিল্লাহ কালিমার দাওয়াত দেয়। আপনারা কালিম সিদ্দিকী সাহেবের নাম শুনেছেন? আমি এই প্রশ্ন করি মানুষের কাছে যে ভাই বলেন তো সবচেয়ে বেশি মুসলমান হয় কাদের হাতে, কার হাতে? তো মানুষ খালি ভুল উত্তর দেয়। উনাদের হাতেও হয়েছে, আমি বলছি না যে উনাদের হাতে হয় না, এটা হয়েছে, এটা তো আমরা সবাই জানি। আল্লামা সাঈদী সাহেব রহমতুল্লাহ আলীর হাতে হাজার হাজার শত শত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে না? এটা কোথায় দেখছেন? টিভিতে দেখছেন, ইউটিউবে দেখছেন, ফেসবুকে দেখছেন। ডক্টর জাকির নায়েক সাহেবের হাতে মুসলমান হয়, আপনারা এটা কোথায় দেখছেন? পিস টিভিতে দেখছেন, বিভিন্ন টিভিতে ইউটিউবে দেখছেন, ঠিক না? কিন্তু এই পৃথিবীতে বর্তমান জীবিতদের মধ্যে সবচেয়ে বেশি মুসলমান যার হাতে হয়েছে তার নাম হলো ডক্টর কালিম সিদ্দিকী। ভারতের গোয়েন্দাদের তথ্য হইল একজনের হাতে এই পর্যন্ত 5 লক্ষের উপরে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। কিন্তু একটা ভিডিও আজ পর্যন্ত হয় নাই, একটা ছবিও আজ পর্যন্ত তোলা হয় না। দেখান পারলে আপনারা, এইখানে বহুত মানুষ আছেন কালিম সিদ্দিকীর নাম জীবনে প্রথমবার শুনলেন, কিন্তু আগে শুনছেন এমন কে কে আছেন দেখি? এই যে দেখছেন, এই যে দেখেন, এই যে হুজুরদেরকে দেখেন, এই মানুষগুলো শুধু ডক্টর কালিম সিদ্দিকীর নাম শুনছে। আপনারা বলেন তো, এই যে ইয়াহুদি একদম হিন্দুদের মাঝে যে কালিমার দাওয়াতের কাজ কওমি মাদ্রাসার আলেমরা ছাড়া, দাওয়াত ও তাবলীগের মেহনতওয়ালারা ছাড়া এই কাজটা আর কারা করতেছে? আমার জানা মতে, আমার দেখা মতে, আমি এই পর্যন্ত অন্য কোন অঙ্গনের, কোন দলের, কোন রাজনীতিকন আর যা কন, কোন দলের মানুষ আমি পাই নাই একদম আল্লাহর জন্য পোস্টারিং ছাড়া, মাইকিং ছাড়া, ব্যানার ছাড়া, চেয়ার টেবিল ছাড়া, সব কিছু ছাড়া, শুধুমাত্র আল্লাহর জন্য গোপনে যাবা, এমন জায়গায় যাবা যেখানে মোবাইল নাই, নেটওয়ার্ক নাই, সিম 3 দিন বন্ধ, শুধুমাত্র আল্লাহর জন্য কালিমার দাওয়াত দিয়ে আসবা। কে কে যাবা? তো বহুত মানুষ চলে যাইতেছে। এই খেদমত শুধুমাত্র এই মাদ্রাসার হুজুররাই করতেছে। আপনারা পারলে বলেন যে আমি দেখছি অমুক দলের, তাদের পক্ষ থেকেও বাৎসরিকভাবে এমন যাওয়া হয়, পারলে বলেন একজন দাঁড়ায়, পারলে দাঁড়ায় একজন বলেন যে এমন কালিমার সহি দাওয়াতটা, সরাসরি দাওয়াতটা এই ওই অমুক দলের লোকেরা করতেছে। আপনি পারলে বলেন, পারবেন না বলতে। এটা একটা দ্বীনি কাজ, আল্লাহ পাকের কালিমার দাওয়াত। এই দুনিয়াতে হাজারো লাখো বদ্দিন নামাজ পড়ে না, এদের কাছে কারা যায়? তাবলীগের বাইরা যায়, হাত ধইরা পায়া ধরে মসজিদের দিকে তাকে সেলফি তুলে কয়নি, দেখেন আমি আজকে দাওয়াত দিতে আইছি অমুক জায়গায়। এই যে এক ভাই মসজিদে যাওয়ার জন্য রাজি হয়েছে, কোন সুবহানাল্লাহ, এমন করে করো। মাথা নিচের দিকে আল্লাহর জন্য যায়, আল্লাহর জন্য মসজিদ পর্যন্ত নিয়ে যায়, আল্লাহর জন্য নিজের পকেটের টাকা খরচ করছে, আল্লাহর জন্য আপনারে মেহমানদারি করায়া হাতে ধইরা পায়ে ধইরা সুন্নাত বোঝানোর চেষ্টা করতেছে। এরা কারা? এরা হইল ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহির বাহিনী। ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি কে? ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি হলো এই কওমি মাদ্রাসার, সব মাদ্রাসা ধ্বংসের পরে প্রথম মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের একজন ছাত্র। এ দোস্ত, এই দুনিয়ায় পীর মাশায়েখ হক্কানি, পীর মাশায়েখ মুফতি ইউসুফ আজাদি সাহেব ভণ্ড পীরদের বহুত বড় লিস্টি বলেছেন।
হক্কানি পীরও আছে, ভণ্ড পীরও আছে। হক্কানি যত পীর পাবেন, এই যে খুলনার নুরুল আমিন সাহেব হুজুর হক্কানি পীর, বলেন কোন মাদ্রাসার আলেম? এই জিনিস যদি আপনারা না বোঝেন কিভাবে আমাদেরকে শেষ পর্যন্ত যাব? বলেন এই হুজুর কোন মাদ্রাসার আলেম? কওমি মাদ্রাসার আলেম। আচ্ছা, মাগুরার সাইফুল্লাহ সাহেব কোন মাদ্রাসার আলেম? কওমি মাদ্রাসার আলেম। পীর সাহেব হুজুর মুশতাক আহমদ সাহেব আসতেছে দারুল উলুম মাদ্রাসার কোন মাদ্রাসার আলেম? পীর সাহেব মানুষ। এইদিকে গেলে গোপালগঞ্জের সদর সাহেব হুজুর রহমতুল্লাহ আলী পীর সাহেব ছিলেন, বলেন কোন মাদ্রাসার আলেম? উত্তর কওমি মাদ্রাসার আলেম। আর একটু যাবেন ফরিদপুরের দিকে, কাশিয়ানী হুজুর রহমতুল্লাহ আলী কওমি মাদ্রাসার আলেম। কোদালিয়া হুজুর রহমতুল্লাহ আলী কওমি মাদ্রাসার আলেম। সুটফা হুজুর রহমতুল্লাহ আলী কওমি মাদ্রাসার আলেম। জীবিতদের মধ্যে আর একটু সামনে যাবেন, মুফতি আব্দুল গফফার সাহেব ঢালকানগর হজরত, বাড়ি তো ফরিদপুরে, কওমি মাদ্রাসার আলেম। আরও সামনের দিকে যাবেন, ঢাকার দিকে গেলে বহুত হজরত উলামায়ে কেরাম পাবেন। ঢালকানগর পীর সাহেব কওমি মাদ্রাসার আলেম। চরমনাই পীর সাহেব হুজুর কওমি মাদ্রাসার আলেম। সিলেটের ওই দিকের বরুণার হজরত রশিদুর রহমান ফারুক বরনবী, একদিন হুজুরের সাথে সোহবাত হয়েছিল, একই মাহফিলে বয়ান ছিল। তো হুজুর আগে পরে মাথায় হাত দিয়ে দিছে। এখনো অনুভব হয় যে যখন মাথায় হাত দিছে সেই মজা যেন এখনো পর্যন্ত দিলে অনুভব হয়। উত্তর কওমি মাদ্রাসার আলেম আমি কতজনের নাম বলবো? আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি কওমি মাদ্রাসার আলেম। আমি শুধু পীর সাহেব হুজুরদের নাম বলতেছি, আলেম তো বহুত আছে, পীর আলেম। যাত্রাবাড়ি শেখ আল্লামা মাহমুদুল হাসান সাহেব কওমি মাদ্রাসার আলেম। হক্কানি পীর মাশায়েখ, মানুষকে সুন্নতের উপরে আনার জন্য, দ্বীনের উপরে আনার জন্য, মেসওয়াকওয়ালা বানানোর জন্য, দস্তরখানওয়ালা বানানোর জন্য, আখিরাতওয়ালা বানানোর জন্য, সাহাবীদের পথে চালানোর জন্য এই হক্কানি পীর মাশায়েখরা বাংলাদেশে না সারা পৃথিবীতে খেদমত করে যাইতেছে। এরা কোথায় পড়ছে? ওই যে অবহেলিত কওমি মাদ্রাসা, না খেয়ে থাকা কওমি মাদ্রাসা, চাউল ডাউল নাই কওমি মাদ্রাসা, থাকার উন্নত ব্যবস্থা নাই সেই কওমি মাদ্রাসায় পয়ড়া পয়ড়া এমন বিশাল বুজুর্গ বড় বড় আলেম পীর সাহেব তৈরি হইছে। আল্লাহু আকবার, জোরে বলা লাগবে। দোস্ত আমার কথা না, আপনি সার্চ দিয়া দেখেন, আপনি সার্চ দিয়া দেখেন আফগানিস্তানের মুজাহিদিনরা কারা। আল্লামা মামুনুল হক সাহেব এই যে মাত্র এক সপ্তাহ আগে বলেছেন, আমি আফগানিস্তানে যায়া দেখলাম আফগানিস্তানের 30 জন মন্ত্রীর মধ্যে 28 জন মন্ত্রী দারুল উলুম দেওবন্দের আলেম। দারুল উলুম দেওবন্দে সরাসরি পড়া না, মানে দারুল উলুম দেওবন্দের এই কওমি মাদ্রাসার সরাসরি ছাত্র হয়তো পাকিস্তানে পড়েছে বা ওই আফগানিস্তানের কোনো কওমি মাদ্রাসায় পড়ে আলেম হয়েছে 28 জন। মঞ্জুর মেঙ্গল সাহেব এক বছর আগে আসছিলেন এই যে গৌহরডাঙ্গা মাদ্রাসায়। আমার ওই দিন ফরিদপুরে মাহফিল ছিল, বাঙ্গার মোড়ের তো কয় হুজুর আপনি আসলে ওয়াজ করতে দিবে না, আপনি বাদ আর সব বক্তা আছে। ঠিক আছে তাইলে আজ আর ওয়াজ করবো না, আজ শুনবো। চলে গেছি গৌহরডাঙ্গা মাদ্রাসায়। ওই দিন হুজুর বলেছে, গতকাল রাতেও আমি হুজুরের ওই বক্তব্যটা নামায় দেখার চেষ্টা করেছি, এখনো পর্যন্ত আমার মোবাইলে আছে ভিতরে। হুজুর বলতেছেন আল্লাহর মেহেরবানিতে অন্য কোনো দল, ইসলামের নামে যত দল আছে এই কোন দলের মাধ্যমে আফগানে ইসলামী হুকুমত কায়েম হয় নাই, কেবলমাত্র উলামায়ে দেওবন্দের কওমি সন্তানদের দ্বারাই আফগানিস্তানে ইসলামী হুকুমত কায়েম হয়েছে। আল্লাহু আকবার, জোরে বলা লাগবে। এটা আপনি বাস্তবতার সাথে মিলায় নেন। মাদ্রাসার সহি শিক্ষা উম্মতের কাছে হাত পেতে না খেয়ে থেকেও, এটা আল্লামা তারিক জামিল সাহেব বড় সুন্দর করে বলেন আমি সারা দুনিয়া সফর করছি, সারা দুনিয়ার ইলমের খেদমত দেখছি, কোরআন হাদিসের উপরে যারা চর্চা করে তাদেরকে দেখছি। আবার আমি বাংলাদেশের হাটাজারি কওমি মাদ্রাসায় আল্লামা আহমদ শফি সাহেবের দর্শে বসেও দেখছি, সারা বাংলাদেশের জেলায় জেলায় ঘুরে মাদ্রাসাগুলো দেখছি। বাংলাদেশের মতো এত কষ্ট কইরা পৃথিবীর কোনো জায়গায় কোনো ছাত্ররা পড়ালেখা করে না, কিন্তু সব দেশেই সরকার দ্বারা, রাষ্ট্র দ্বারা, প্রশাসন দ্বারা এই মাদ্রাসাগুলো, এই দ্বীনি সহি একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলো বহুত অবহেলিত। এবার আসেন তাবলীগের খেদমত। 3টা হয়েছে তাবলীগের খেদমত। জিহাদের খেদমত দেখলেন,
হ্যাঁ, কালিমার দাওয়াতের খেদমত দেখলেন, তালিমের খেদমত দেখলেন, পীর মাশায়েখদের খেদমত দেখলেন। আর একটা খেদমত হলো তাবলিগের খেদমত, যেটা তো একবার বললামই। একটা উদাহরণ বাকি আছে। পৃথিবীর 252 দেশে 252টা দেশে তাবলিগের কাজ চলতেছে। সুবহানাল্লাহ। বাংলাদেশ মাত্র একটা দেশ, এই জায়গায় একটা দল বানায়। অবস্থাটা এমন যে পুরা ইসলামই আমাদের, আমরাই ইসলামটা বুঝছি, আর কেউ ইসলামের কাজও করে না, আর কেউ ইসলাম পালনও করে না। এটা বিশাল বড় মূর্খতা ভাই। পৃথিবীর 252টা দেশে কাকরাইল থেকে আর নিজামউদ্দিন থেকে তাবলীগের কাজ চলে। কে চালায়? ও ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি চালায়। আপনি হিসাব করে দেখতে পারেন, পৃথিবী প্রত্যেক 24 ঘন্টার প্রত্যেকটা মিনিটে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে কেউ না কেউ কালেমা পড়ে মুসলমান হইতেছে। আপনার খবর আছে মালিতে, চাঁদে, বুরকিনা ফাসো, আফ্রিকার এমন এমন দেশ, যেই দেশ আমরা নামও জানি না, সেই দেশের মানুষ এখনো উলঙ্গ থাকে। সেই সমস্ত জায়গায় তাবলীগওয়ালা ভাইয়েরা যায়া কালিমার দাওয়াত দেয়। ওই উলঙ্গ মানুষগুলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন সুন্নাতওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালার জবান থেকে বের হয়, ওই উলঙ্গ জাতির মাঝেও এই কালেমার নূর ঢুকে যায়। তো কালেমা পড়ে পড়ে দলে দলে মুসলমান হইতেছে।